ধরে দিচ্ছিল, এটা হচ্ছে কাকার মেয়ে। কেউ নেই তো সেই জন্য ভ্যানটা দেখো আমাকেই নিয়ে যেতে হচ্ছে। সুন্দর লাগছে না, ডিস্টির মতো লাগছে সাদা সাদা। চর্চার সময় আলু রান্না করে দেখো, আলুর টেস্টটা কিন্তু বেড়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন ব্লগ। তোমরা সে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। এদিকে দেখো আজকে হচ্ছে ধান উড়ানো হবে। তো এই যে ফ্যান আনা হয়েছে, আর এই যে তুলা দিয়ে হচ্ছে ধান হচ্ছে উড়ানো হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন করে হচ্ছে ধান থেকে নোংরা পরিষ্কার করে। তো ওদিকে যে ফ্যান চালিয়ে দিয়েছে, আর এদিকে যে ছেলে, আমাদের সকালবেলা সবার একবার খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে যেগুলো করবো, এতক্ষণ তোমাদের হচ্ছে ভিডিও দেখছিলাম আর কমেন্ট করছিলাম। তো এখন এই যে ধানগুলো উড়াচ্ছে, চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আগে দিক ফ্যান দিয়ে ধানগুলো পরিষ্কার করে চলে এলাম রাস্তার দিকে। রাস্তাতে এসেছি কারণ হচ্ছে লোক যখন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করবে তখন তাদের পায়ের ইয়েতে ধানগুলো হচ্ছে নিচে পড়বে। তো তার জন্য এখানে রাস্তাতে ধানের ইয়েগুলো মেলে দেওয়া ছিল। আর দেখো এতগুলো ধান নষ্ট করব, তার জন্য এখানে দেওয়া হয়েছিল। আর দেখো এই যে পাশেই কাকার বাড়ি, এখানে ওরা অনেক বড় বড় ঠাকুর বানায়। এখন যেহেতু ঠাকুর নেই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে আমি উপর থেকে এই যে কারালটা দিয়ে উপরের যে বড় বড় খড়গুলো ছিল সেই কারিগুলো, তো অনেকে খড় বল, অনেকে আমরা এদিকে কারি বলি, তো কারি বলছি, কারিগুলো ভালো করে যে ঝেড়ে ঝেড়ে এক জায়গায় জড়ো করছিলাম। আর মা উপর থেকে এরকম করে ঝাড় দিয়ে নিচ্ছিল। তো এরকম করে 2-3 বার করে নেব, তাহলে পারে নিচের যে ধানগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। তো চলো কাজকর্মগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, এদিকে দেখো ধানগুলো সব আমাদের গোছানো হয়ে গেছে, বস্তাতে ভরা হয়ে গেছে। এইগুলো আবার বাড়িতে গিয়ে ঝাড়তে হবে কুলো দিয়ে। তো এদিকে দেখো যে ভ্যান এনেছে, এই ভ্যানের উপরে যে বস্তাগুলো এখন তুলতে হবে। আর একটা বোন আছে কাকার মেয়ে, ও হচ্ছে একটু করে ভিডিওটা করে দিচ্ছিল, জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর সারাদিন কি করলাম না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এদিকে দেখো হচ্ছে ওই যে ভ্যানে সব কিছু তোলা হয়ে গেছে। তো মা আর আমি আছি এখানে, আর বোন হচ্ছে একটু মোবাইলটা ধরে দিচ্ছিল। তো চলো এগুলো হচ্ছে সব তুলে এখন এই যে বাড়ির দিকে যাব। আর কেউ নেই ভ্যান নিয়ে যাওয়ার। তো এই দেখো এই বোনটা হচ্ছে ধরে দিচ্ছিল, এটা হচ্ছে কাকার মেয়ে। এবার বাড়িতে কেউ নেই তো সেই জন্য ভ্যানটা দেখো আমাকেই নিয়ে যেতে হচ্ছে। তো বাড়ির একটা দুটা বাড়ির পরেই বাড়ি, তো তার জন্য এই দেখো ভ্যানটা আমি নিয়ে যাচ্ছিলাম। আর ওই বোনটা আমাকে এত হাসাচ্ছিল, দেখো আমি এত হাসছিলাম, ও বলছে দাঁড়া তোর ভিডিও করব, তুই এগুলো ছাড়বি। তো ভাবলাম যে ভিডিও যখন করেই ফেলেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নি। তো দেখো এই যে বাড়ির দিকে এখন যাব। তো এই যে মা পিছনে একটু ঠেলে দিচ্ছিল। পরে বন্ধুরা ভালো লাগছিল না, সারাদিন একটু শুয়ে বসে কাটিয়ে দিলাম। তারপরে যে সন্ধ্যার পর থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি এদিকে রান্না তুলে দিয়েছি, ভাত রান্না করছি। আর আজকে রান্না হবে ডিমের তরকারি। তো মায়ের না মাজাটা প্রচণ্ড ব্যথা করছে, মায়ের মাজার হচ্ছে হাড়
মানে ক্ষয় হয়ে গেছে। তো তার জন্য মানে খুব ব্যথা করছে, জন্য শুয়ে আছে আর সবাই শুয়ে ছিল। তো আমি এদিকে হচ্ছে রান্নাটা করছি। এদিকে দেখো ওই যে ডিম রান্না করছিলাম, এখানে মুরগির ডিম ছিল আর দুটো হচ্ছে হাঁসের ডিম ছিল, তো এইগুলোই হচ্ছে রান্নাবাড়ি করছিলাম। আর এদিকে দেখো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে এদিকে হচ্ছে মশলা বাটতে চলে এসেছি। এদিকে হচ্ছে লঙ্কা বাটছি আর পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো সব কিছু একসঙ্গে বেটে নিব। তো চলো তাড়াতাড়ি করে বেটে নিই। আর ওদিকে হচ্ছে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো ছেলেও আজকে হচ্ছে চুপচাপ আছে, ওদিকে ওর মাসির সঙ্গে খেলা করছে, তো তার জন্য আমি এদিকে একটু রান্নাটা করতে পারছিলাম। তো এদিকে এই যে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাজের আজকে আমাদের বাড়িতে প্রচণ্ড চাপ। আজকে বলতে কি কয়দিন ধরে আমাদের বাড়িতে বেশি কাজের চাপ। এখন হচ্ছে বাড়ির মানে জমিতে এখন রসুন লাগানো হচ্ছে, তারপরে অনেক কিছু লাগানো হচ্ছে, সেগুলো সব আস্তে আস্তে শেয়ার করব। যখন সব একদম লাগানো হয়ে যাবে তখন শেয়ার করব। তো চলো দিয়ে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো চলো সমস্ত মশলাগুলো এখন আমি হচ্ছে একটা বাটিতে তুলে নেব। আর রান্নাটা তোমাদের সঙ্গে একটু একটু দেখি শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা বন্ধুরা একটু ছোটোখাটোর মধ্যে দিলাম। প্লিজ সবাই ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। প্লিজ সবাই লাইক কমেন্ট অবশ্যই করো। আর এদিকে দেখো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চলো আমি এখন ডিমগুলো তুলে নেব। তুলে আমি এদিকে হচ্ছে ছিলিয়ে নিব ডিমগুলো। আর দেখো কত সুন্দর লাগছে না ডিমগুলো, মনে হচ্ছে কি মিষ্টির মতো লাগছে, সাদা সাদা। তো যাই হোক চলো ডিমগুলো আমি এদিকে এখন ছিলিয়ে নিই। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি। আর তোমরা বন্ধুরা এর আগের বার তোমাদের একটা তরকারি রান্না দেখিয়েছিলাম, সবাই বলেছিলে যে কী ব্যাপার দিদিভাই চচা চচা সমেতই আলু রাঁধছো। তো বন্ধুরা একবার এরকম চচা সমেত আলু রান্না করে দেখো, আলুর টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো এদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে এখন আমি ডিমগুলো ভেজে নেবো। তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাগুলো। তো এদিকে চলো ডিমগুলো আমি ভেজে নিয়েছি, আলু আর ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা বেটেছি সেই মশলাটাই দেখো একটু তেলে পাঁচফোড়ন দিয়ে একটু হচ্ছে তেজপাতা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে দেখো কষানো হয়ে গেছে, একটু দেখো তেল ছেড়েছে, তারপরে এখানে আলুগুলো দিয়ে দিব। তারপরে আলু দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে তারপরে এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিব জল। তো জল দেওয়ার পর এদিকে দেখো তারপরে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তারপরে দেখো একবারে তরকারি নামিয়ে নিয়েছি আর হচ্ছে ডিমগুলো দিয়েছিলাম না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা, পরে আর ভিডিও করিনি, পরে